فرش التراب يضمني وهو غطاء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কাফিয়া দার্সের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আল কালিমা, আর তার আগের দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। যে 78টি সূরা হয় সে 78টি সূরা নিয়ে আমরা আলোচনা করেছি। 72 যেহেতু আর রহমান আর রহিম 3 × 9 আর মুতাআল্লাক 8 দিয়ে 8 লাম 72। অতঃপর আলোচনা করেছিলাম আল কালেমা 3টে অংশ, আলিফ লাম, শব্দ কালমুন আর তা। তো আলিফ লামের ব্যাপারে আমরা বলেছিলাম যেখানে দুইটা মত, কেউ বলছেন জিনসি আর কেউ বলছেন আহাদে খারেজি। যারা বলছেন জিনসি তারা বলছেন যে সংজ্ঞায় যে আলিফ লাম আছে মূলত সংজ্ঞা বা তারিফ দেওয়া হয় জাতের বা জিন্সের, কোনো আফরাদের নয়। সুতরাং এখানে কি হবে, আলিফ লামটা আলিফ লামে জিনসি। আর যারা বলছেন এটা আলিফ লামে হাদে খারিজি তাদের মতে এখানে মূলত অন্য কোনো কালেমা নয়, এটা কোন কালেমা, নাহুবিদদের নিকটে যেই কালেমা তার সংজ্ঞা দেওয়া হচ্ছে। আর নাহুবিদদের নিকটে আফরাদেরও সংজ্ঞা দেওয়া যায়, সমস্যা নাই। আর তাদেরকে জবাব দিল যারা বলছে আলিফ লাম জিনসি, যে আসলে আপনারা যেই সংজ্ঞাটা বলছেন বা কায়দাটা বলছেন যে সংজ্ঞা মূলত দেওয়া হয় জিন্সের, এটা হলো যুক্তিশাস্ত্রে অর্থাৎ মান্তেক শাস্ত্রে যারা ব্যাপকভাবে কি করে থাকে, আলোচনা করে থাকে। কিন্তু নাহবিদরা তো ব্যাপকভাবে আলোচনা করে না, তারা কি খাস একটা ফানে আলোচনা করে। তাই কালেমা এটা কাদের মতে কালেমা, নাহবিদদের মতে। সুতরাং এই সুবাদে আলিফ লামটা আলিফ লামে হাদে খারিজি এই বলে তাদেরকে জবাব দেওয়া হয়েছে। এরপরে কালমুন শব্দ নিয়ে আলোচনা করেছিলাম যে এটা প্রথমত জামেদ নাকি মুশতাক। তো এক গ্রুপ বলতেছে এটা হলো মুশতাক, আর জমহুর ওলামা বলছেন না এটা হলো জামেদ। তার কারণ এখান থেকে কোনো প্রকারের ফেল টেল কোনো কিছুই নির্গত হয় নাই, ইস্তেমালি হয় নাই। দ্বিতীয় আলোচনা ছিল যে এটা জমা নাকি ইসমে জিন্স। তো জমহুরের মতে এটা কি ইসমে জিন্স, জমা নয়। জমহুরের মতে এটা ইসমে জিন্স, জমা নয়। তার কারণ কোরআনে যে ইস্তেমাল হয়েছে আল কালিমু আর তয়্যিবু, যদি জমাই হতো তাহলে তয়্যিবাতু হতো নাকি তয়্যিবু। কারণ জমা হলে তার যে সিফাত সেটা কি আসতো, ওয়াহেদ মুয়ান্নাস আসতো। তারপরে দ্বিতীয় জবাব দিয়েছে যে আল কালিম এই ওজনে বা ফাইল এই ওজনে কোনো প্রকারের জমার ওজন নাই, সুতরাং এটা কি নয়, জমা নয়, এটা ইসমে জিন্স। তারপরে তা নিয়ে আলোচনা খুব সংক্ষিপ্তই ছিল যে তাটা কিসের জন্য। তো বলেছিলাম এটা ওয়াহদাতের জন্য, অর্থাৎ একক আফরাদ বোঝানোর জন্য এসছে। তো যারা বলেছেন এটা হলো আলিফ লামে জিনসি আর এটাকে যদি ওয়াহদাতের করি তাহলে কি হবে, দাঁড়াবে বিপরীত, যে আলিফ লাম জিনসি যেটা কিনা আম, অর্থাৎ জিন্সেরই দেয়, এটা আম, সকল আফরাদ কি হচ্ছে তার মধ্যে সামিল, যেটা আম জিনিস। আর তাটা এটা কি জিনিস, খাস। তো একদিকে আম একদিকে খাস কি হয়ে যাচ্ছে, বিপরীত। তো তাদেরকে তখন জবাব দেওয়া হয় যে আসলে যে ওয়াহদাত এটা কয় প্রকারের, 4 প্রকার। যে ওয়াহদাতে জিনসি, ওয়াহদাতে নওয়ি, আর ওয়াহদাতে সিনফি, আর ওয়াহদাতে ফার্দি। জিন্স মানে একটা জিন্স, যেমন হায়াওয়ান। হায়াওয়ান কয়টা জিন্স বোঝায়, একটাই। জিন্স কাকে বলে, যাদের মৌলিক উপাদান বা হাকিকাত ভিন্ন ভিন্ন, যে লফজের মানারগুলোর হাকিকাত মৌলিক উপাদান ভিন্ন ভিন্ন। যেমন যদি বলি হায়াওয়ান শব্দটাকে, হায়াওয়ান এখানে কে কে সামিল থাকবে, মানুষ, গরু, বাঘ, সিংহ এবং সকলের যে হাকিকাত মৌলিক উপাদান এগুলো কি একক না আলাদা, একক। মানুষ এর সংজ্ঞা কি, হায়াওয়ান আর নাতিক। কিন্তু ঘোড়া এর সংজ্ঞা কি, তার মৌলিক উপাদান কি ঘোড়ার, তিনি হায়াওয়ান আর সহেল। কথা বুঝি নাই। তো প্রত্যেকের হাকিকাত বা মূল উপাদান মৌলিক বস্তু সবার কি আলাদা আলাদা। তার মানে বোঝা গেল হায়াওয়ানটা কি জিন্স। কিন্তু যদি বলি ইনসান, এটা কি জিন্স হবে, জিন্স হবে। যদি এগুলো মান্তিকের আলোচনা, তারপরে যেহেতু চলে এসছে সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করে দিই। ইনসানের আফরাদগুলো কে কে, জায়নাব, জায়েদ, বাকার, খালিদ, এগুলোর মৌলিক উপাদান বা হাকিকাত এক না ভিন্ন, এক না ভিন্ন, একই না।
তাহলে এটা কি নয়, জিন্স নয়, এটা কি নাও, এটা কি? তো জিন্স হলো যার আফরাদের হাকিকাতগুলো কি ভিন্ন ভিন্ন, যার আফরাদের হাকিকাতগুলো ভিন্ন ভিন্ন, আর নাও হলো যার আফরাদের হাকিকতগুলো একই। কথা কি বুঝে গেছে? তো যেই ওয়াহদাতের কথা বলা হলো সেই ওয়াহদাতটা কয় ধরনের? 4। ওয়াহদাতে জিন্সি হতে পারে, আর জিন্সি একটাই। ওয়াহদাতে নাওই হতে পারে, অর্থাৎ একটাই নাও। ওয়াহদাতে সিনফি হতে পারে, সিনফি অর্থাৎ শ্রেণী। এটা কোন শ্রেণীর? মানে নাওয়ের ভিতরে শ্রেণী, যেটাকে বলা হয় সিনফি। অর্থাৎ জিন্স হলো আম, তার চেয়ে খাস হলো কি নাও, তার চেয়ে আরও খাস হলো কি সিনফ, তার চেয়ে আরও খাস হলো ফার্দ। বুঝতে পারেনি? সবচেয়ে খাস কে? ফার্দ। একজন একটা জিনিস, ওর নিচে কে চলে আসবে? সিনফ। কোন শ্রেণীর? অর্থাৎ মানুষের ভিতরে আমরা বাংলাদেশি, কিছু আছে পাকিস্তানি, কিছু আছে আরবি, এগুলো কি ওই মানুষের ভিতরের কি শ্রেণী, যে কোন শ্রেণীর সে মানুষ। কথা কি বুঝে গেছে? তো সবচেয়ে আমকে জিন্স, তার নিচে একটু খাসকে নাও, তার নিচে আরও খাসকে সিনফ, তার নিচে আরও খাসকে ফার্দ, এর নিচে আর যাবে ফার্দ একজন। তো এখানে যেটা আলিফ লাম জিনসি আর ওয়াহদাত, এই যে বলছে যে দুইটা কি হয়ে গেছে? বিপরীত ধর্মী, আলাদা হয়ে গেছে। তো মূলত বিপরীত ধর্মী যদি কার সাথে এটা হবে? এটা যদি ওয়াহদাতে ফার্দি হয়। কি হয়? ওয়াহদাতে ফার্দির ক্ষেত্রে তখন বিপরীত। কিন্তু এই তাটা ওয়াহদাতে ফার্দি নয়, এই তাটা কি? ওয়াহদাতে জিনসি। তাটা কি? ওয়াহদাতে জিনসি। সুতরাং কোনো ধরনের কি হয়নি? বিপরীতমুখী হয় নাই। এদিকে আলিফ লাম জিনসি আর এই তাটাও ওয়াহদাতে জিনসি। সুতরাং কোনো প্রকারের কি নাই? বিপরীত নাই। এতটুকু বুঝা গেছে? কোনো সমস্যা আছে আর? তো এই ছিল আমাদের গতকালকের আলোচনার খোলাসা। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে লফজুন উদিয়া লিমানান মুফরাদিন দুন। প্রথমত আমরা এই জুমলার কি করব? তারকিবটা করব, তারপর আনুষঙ্গিক আলোচনা করব। তো আল কালিমা তো মারফুল আফজান মুবতাদা। প্রথমত আমরা কায়দা ভিত্তিক তারকিবটা করব, তারপরে মারেফার পরে আমাদের কি আছে? নাকেরা। তাহলে কায়দা হলো মারেফার পর নাকেরা, মুবতাদা আর খাবার। তাহলে সেই সুবাদে লাফজুন। আচ্ছা, এটা নাকেরা, এরপরে আছে উজিয়া ফেল, নাকেরার পর ফেল, কিসে তার কি? মৌসুফাত। তাহলে সেই ক্ষেত্রে লাফজুন মারফু, লাফজান মৌসুফ, উদিয়া ফেলে মাজহুল, হুয়া মারফু মাহাল্লান্তার নায়েবে ফাইল, লাম হরফে জার মাআনান নাকেরার মুফরাদিন ও নাকেরা মৌসুফ সিফাত, লাম হরফে জার মাআনান মাজরুর তাকদিরান মৌসুফ। মুফরাদিন কি পড়বো? মুফরাদিন যেহেতু সিফাত, মাজরুর লাফজান সিফাত, মৌসুফ সিফাত, লাম হরফে জার মাজরুর, জার মাজরুর জরফে লাগ মুতাআল্লিক উদিয়া ফেলের ফেল নায়েবে ফাইল আর মুতাআল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া লফজুন মৌসুফের মৌসুফ সিফাত, কালিমা মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া। কালেমা হলো, কালেমা আমরা যেই তারকিব করলাম সেই অনুবাদ অনুবাদ। কালেমা হলো যেহেতু এটা মৌসুফ, তাহলে এমন লফজ যাকে গঠন করা হয়েছে, কারণ এর মধ্যে যে হুয়া কোন দিকে যাচ্ছে? এমন লফজ যাকে গঠন করা হয়েছে লিমানান মুফরাদিন, আয়কার অর্থ সিফাতের একক অর্থের জন্য, জয়সা তারকিব ওয়াইসা তরজমা। দ্বিতীয় তারকিব আমরা এখানে কি পড়তে পারি? মুফরা দান পড়বো। এবার কি পড়বো? তাহলে এই অবস্থায় হাল হবে কি হবে? মুফরাদান। কার থেকে হাল হবে? উজিয়ার নায়েবে ফাইল থেকেও হাল হতে পারে, মানান থেকেও আমরা কি বানাতে পারি? হাল বানাতে পারি। তাহলে যদি চাই করি তাহলে লফজুন মারফুল আফজান মৌসুফ, উদিয়া ফেল নায়েবে ফাইল, লাম হরফে জার মানান জুলহাল, আর মুফরাদান কি হয়ে যাবে? হাল জুলহাল মুতাআল্লিক, যা লাম হরফে জার মাজরুর, জার মাজরুর জরফে মুতাআল্লিক। ঠিক আছে? তখন অনুবাদ কি হয়? কালিমা হলো এমন লফজ যাকে গঠন করা হয়েছে একক অর্থের জন্য, এমত অবস্থায় সে অর্থটি একক। ক্লিয়ার? এবার যদি হাল বানায় কি থেকে? হোয়ার নায়েবে ফাইল থেকে, তাহলে তার কি হবে? লাফজুন মৌসুফ, উদিয়া ফেল, হুয়া নায়েবে ফাইল জুলহাল, জুল হাল, লাম হরফে জার মাআনান মাজরুর তাকদিরান, জার মাজরুর মুতাআল্লিক, মুফরাদান হাল জুলহাল, হাল উদিয়ার নায়েবে ফাইল, ফেল নায়েবে ফাইল আর মুতাআল্লিক জুমলা ফেলিয়া খাবারিয়া লফজুল মৌসুফের সিফাত, মৌসুফ সিফাত কালিমা মুবতাদার খাবার তরজমা। এমন শব্দ, এমন লফজ উজিয়া যাকে গঠন করা হয়েছে লিমাআনান একক অর্থের জন্য, মুফরাদিন এমত অবস্থায় লফজটা কি? যেহেতু এই হুয়া কার? মুফরাদের না, আর হুয়ার মাঝে কি লফজ? এমত অবস্থায় লফজটা কি হবে? একক। এবার দ্বিতীয় তারকিব যদি কি পড়ি? মুফরা দুন, সেই ক্ষেত্রে সিফাতে সানি হবে কার? লফজুন থেকে। কি থেকে? লফজুনের সিফাতে সানি। তাহলে তারকিব আল কালিমাতু মুবতাদা লফজুন
मौसूफ लफ्जिन मौसूफ उदिया फेल माजुल हुआ नायबे फ़ाइलाम हरफे जार मानन मजरूर तकदीरन जार मजरूर ज़रफ़े लग मुताल्लिक़ उदिया फेल फेल नायब फ़ाइल आर मुताल्लिक़ फेलिया खबारिया सिफाते अव्वल आर मुफरादुन मरफुल अजन सिफाते सानी लफ्जुल मौसूफ तार दुई सिफात आल कालिमा मुबतादार खबर अनुबाद সেই ক্ষেত্রে যেহেতু দুইটা সিফাত তাই আমরা একটা সিফাতকে নিয়ে কি করব অনুবাদ বলবো এই একটা সিফাতের আমরা অনুবাদ তুলতে পারি তো তাহলে কালেমা হলো এমন একক লফজ কালেমা হলো এমন একক লফজ উদিয়া যে লফজকে গঠন করা হয়েছে লিমা আনান অর্থের জন্য তাহলে তিন ধরনের চার ধরনের তারকিব কি বোঝা গেছে যেমন তারকিব করে দিলাম ওই অনুপাতে আবার তরজমাও করে দিলাম এবার আসি আনুষঙ্গিক বিষয় বলি আমাদের দেখতে পাচ্ছি কালেমা মুবতাদা মুয়ান্নাস কিন্তু আমাদের খাবার যে লফজুন সেটা কি মুজাক্কার মুতাবাকাত জরুরি কি জরুরি নয় মুবতাদা যা হবে খাবারও তো এইটা একটা কি আসছে প্রশ্ন সওয়াল উঠছে মুবতাদা আমার মুয়ান্নাস কিন্তু খবর আমার মুজাক্কার কেন এবার প্রশ্নের জবাব যে আসলে মুতাবাকাত তখনই জরুরি মুবতাদা এবং খবরের মাঝে মুতাবাকাত বা সামঞ্জস্য তখনই জরুরি কয়টা শর্ত সাপেক্ষে ছয়টা কয়টা আমরা সচরাচর জানি চারটা কিন্তু কয়টা শর্ত সাপেক্ষে ছয়টা এক নম্বর শর্ত খবরটা ইসমে মুশতাক হবে কি হবে এক নম্বর শর্ত খবরটা ইসমে মুশতাক অথবা মুলহাক ইসমে মুশতাক মুলহাক ইসমে মুশতাক অর্থাৎ কেডা ইসমে মানসুব বাংলাদেশিয়ুন আরবিয়ুন পাকিস্তানিয়ুন এগুলো কি ইসমে মানসুব এগুলোও ইসমে মুশতাকের সাথে মুলহাক মানে ডাইরেক্ট ইসমে মুশতাক বলা যাচ্ছে না তাই কি বলবো এগুলোকে মুলহাক বি ইসমে মুশতাক তাহলে প্রথম নাম্বার শর্ত কি যে খবরটি কি হতে হবে ইসমে মুশতাক দুই নাম্বার তার মধ্যে জমির থাকতে হবে কি থাকতে হবে ওই ইসমে মুশতাকের মধ্যে কি থাকবে যে জমিরটা কার দিকে যাবে মুবতাদার দিকে যাবে তিন নাম্বার শর্ত এমন ইসমে মুশতাক হতে পারবে না যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই ইস্তেমাল হয় তিন নাম্বার শর্ত কি এমন ইসমে মুশতাক না হওয়া যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই ইস্তেমাল হয় সেগুলো কোনগুলো জারিহুন এটা উদাহরণ মূলত জারিহ বিমানা কি মাজরুহ জারিহ বিমানা অর্থাৎ এমন ফাইল যেটা মাফুল অর্থে আছে এমন ফাইল যেটা মাফুল অর্থে রয়েছে সেগুলো মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য কি হয় যেমন কতিল বিমানা মকতুল ইসমে মাফুল তো আলমার আতু কতিলুন আলমার আতু জারিহুন আর রাজুলু জারিহুন মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য সমান কি হয় ব্যবহার তো কয় নাম্বার শর্ত গেল আমাদের তিন নাম্বার চার নাম্বার শর্ত হলো সেটাকে উভয়টা কী হতে হবে ইসমে তাবজিল মিন সহকারে না হওয়া খবরটি যেন কি না হয় মিন ইসমে তাবজিল অর্থাৎ ইসমে তাবজিল আসছে কার সাথে ব্যবহার হয় মিনের সাথে যদি ইসমে তাবজিল ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়াহেদ তাসনিয়া মুসান সবার জন্য কি হবে এককভাবে একরকমভাবেই ইস্তেমাল হবে যদি কি হয়ে যায় মিন ইসমে তাবজিল আমরা হেদায়েতুন নাহতে পড়েছিলাম না যে যদি ইসমে তাবজিল মিন সহকারে আসে তাহলে সেই ক্ষেত্রে মুতাবাকাত জরুরি নয় সে ওয়াহেদ তাসনিয়া জমা সকলের জন্যই ওয়াহেদই থাকবে ওয়াহেদ মুজাক্কার হি থাকবে কথা কি বুঝে গেছে যেমন জাইদুন আকবরু মিন আমরিন জাইনাবু আকবরু মিন আমরিন তো মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য সকল ক্ষেত্রে কি থাকবে একই রকমই থাকবে অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার হি ব্যবহার হবে যদি মিন সহকারে বের হয় আর পাঁচ নাম্বার শর্ত হলো কি যে ওই সিফাতি সেগাটা অর্থাৎ ইসমে মুশতাকটা যেন মুয়ান্নাসের জন্য খাস না হয় কি না হয় মানে এমন ইসমে মুশতাক এমন সিফাতি সেগা যেটা কি মুয়ান্নাসের জন্য যেমন হায়েজুন এই হায়েজ মুজাক্কার হয় এটা মুয়ান্নাসের জন্যই খাস তাহলে আমি যদি বলি আলমার আতু হায়েদুন এখানে কি আমার জরুরি মুতাবাকাত হয়েছে আলমার আতু হায়েজুন মুতাবাকাত হয়েছে হায়েজ মুজাক্কার আলমার আতু মুয়ান্নাস মুতাবাকাত হয়নি তার কারণ এই হায়েজুন সিফাতি সেগাটা মুয়ান্নাসের জন্য কি আর ছয় নাম্বার শর্ত হলো উভয়টাকে ইসমে জাহির হতে হবে জমির হলে নয় মুবতাদা খবর উভয়টা কি হতে হবে ইসমে জাহির হতে হবে যদি জমির হয় তাহলে মুতাবাকাত জরুরি নয় যেমন কি দেওয়া আছে আমাদের এখানকার ইবারত দেখো মুতাবাকাত আছে হিয়া মুবতাদা ইসিম ফেল হারফ এগুলো কি খবর মুতাবাকাত আছে
মুতাবাকাত আছে? তাহলে জরুরি নয়। তাহলে আমরা কয়টা বললাম? মুবতাদা খবরের মাঝে মুতাবাকাত শর্ত কয়টি? 6টি শর্ত সাপেক্ষে মুতাবাকাত জরুরি। প্রথম শর্ত হলো ইসমে মুস্তাকা, 2 নম্বর শর্ত হলো তার মধ্যে জমির থাকা যেটা মুবতাদার দিকে যাবে, 3 নম্বর শর্ত হলো মিন ইসমে তাফজিল না হওয়া, 4 নম্বর শর্ত হলো এমন সিফাতি সিগা না হওয়া যেটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই ব্যবহার হয়, 5 নম্বর শর্ত হলো এমন সিফাতি সিগা না হওয়া যেটা মুয়ান্নাসের জন্যই খাস, 6 নম্বর শর্ত হলো উভয়টা ইসমে জাহির হতে হবে। তো এর মধ্যে প্রথম যে শর্ত সেটাই নাই। আল কালিমাতু লাফজুন, লাফজুন এটা কি ইসমে মুশতাক নাকি মাজদার? মাজদার। তার মানে প্রথম শর্তই আমার নাই, সুতরাং এখানে মুতাবাকাত কি নয়? জরুরি নয়। কথা কি বুঝে গেছে? তো এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে এখানে হলো লাফজ মাজদার যে কিনা শুধুমাত্র সিফাতের উপর বুঝায়, জাতের উপরে নয়। আর আল কালেমা এটা একটি জাত। আল কালেমা এটা কি? জাত। জাত মানে যার নিজস্ব একটা অস্তিত্ব আছে, জাত যার নিজস্ব অস্তিত্ব আছে। কালেমা কোনগুলা? যেগুলো মুখ দেখি করি, উচ্চারণ করি, তো এগুলো একটা অস্তিত্ব হচ্ছে না? আমি যে কথাগুলো বলছি এগুলো কি হচ্ছে? তো এগুলো একটা কি? জাত, এগুলো অস্তিত্ব আসছে। আর যেটা মাজদার এ কোনো অস্তিত্ব নাই। মাজদারকে জাতের উপরে মাহমুল করা যাবে না। মাজদারকে জাতের উপরে কি করা যাবে না? যেমন আমি যদি বলি জাইদুন জরবুন, মানা ঠিক হবে? জাইদুন জরবুন মানা ঠিক হবে? যে জায়েদ হলো জরবুন মারনা, মানা ঠিক আছে? তো মাজদারকে জাতের উপরে কি করা যাবে না? মাহমুল করা যাবে। বুঝতে পারেন না? জরবুন অর্থ কি? জরবুন অর্থ মারা। তো এখানে কোনো জাত আছে? কিন্তু ইসমে ফাইল যখন বলবো জরিবুন, এখানে কি কি আছে? জাত প্লাস সিফাত আছে না? জাত মাল সিফাত আছে না? আছে না? তাহলে জরিবুনকে আমার জাতের উপরে মাহমুল করতে পারি না? পারি না? তো জাইদুন জরিবুন মানা ঠিক আছে না নাই? জায়েদ প্রহার কারণে ওয়ালা, কিন্তু জাইদুন জরবুন, জরবুনের মধ্যে জাত আছে, শুধু মার না, তো জায়েদ হলো মারা, মানা ঠিক আছে? তা মাজদারকে জাতের উপর কি করা যাবে না? মাহমুল করা যাবে না। তো এখানে কি করে দিয়েছে? মাহমুল। সুতরাং লাফজুনকে কি করতে হবে? তাবিল করতে হবে। কি করতে হবে? তাবিল। যে লাফজুন বিমানা মালফুজ ইসমে মাফুল, অর্থাৎ যেগুলো মুখ থেকে বের হয়। লাফজ কাকে বলে? মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মা ইয়াতালাফাজু বিহিল ইনসান, মুখ দিয়ে ইনসান, মুখ দিয়ে যা কিছু বলে তাকেই লাফজ। অর্থাৎ লাফজ বিমানা মালফুজ, লাফজকে কি করতে হবে? তাবিল। কি করতে হবে রে? তাবিল। এবার সর্বশেষ আসি আমাদের ফাওয়ায়েদে কুয়ুদ। ফাওয়ায়েদে কুয়ুদ বুঝি না? সংজ্ঞার অপারেশন। কি? সংজ্ঞার অপারেশন, অর্থাৎ সংজ্ঞার মধ্যে কে আসলো আর কে বের হয়ে গেল। তো মান্তিকেতে 2টা অপশন পড়বা, এক হলো হাদ আর এক হলো মাহদুদ। কি? হাদ আর মাহদুদ, অথবা মুআররফ কি বলা হয়, আর একটা হলো তারিফ বা মুআররিফ। যার সংজ্ঞা দেওয়া হয় তাকে বলা হয় মুআররফ, যার সংজ্ঞা দেওয়া হয় তাকে বলা হয় মুআররফ। আর যেটা সংজ্ঞা দিচ্ছে সেটা হলো তারিফ বা মুআররিফ। অপর ভাষায় বলতে পারি হাদ আর মাহদুদ। কথা কি বুঝে গেছে? তো এখানে আমাদের এটাকে আল কালিমা, তো এটা কি? মুআররফ। আল কালিমা তো এটা কি? মুআররফ। আর এই তো টুকুখানটা আমাদের কি? আমরা মান্তিক, এর পরবর্তী যে আমার যে ক্লাস আছে উসুল শর্ট করছে সেখানে আমরা মান্তিক শিখবো, সেখানেই এই আলোচনাটা চলে আসবে। তো এতগুলো হলো আমাদের, এটা হলো মুআররফ। কি এটা? আর এখানটা হলো মুআররিফ, মানে যে সংজ্ঞায়িত করতেছে। তো তারিফের ভিতরে 2টা জিনিস থাকতে হবে, এক হলো জিন্স, 2 নম্বর হলো ফাসল। এক হলো জিন্স, 2 হলো তারিফের ভিতরে কি থাকতে হবে? মুআররিফের ভিতরে জিন্স আর ফাসল। জিন্স মানে যে কি করবে? ওই মুআররাফের সমস্ত আফরাদে কি করবে? ঘেরবে। জিন্স থাকবে। তারিফের ভিতরে কি থাকবে? জিন্স। যে কিনা মুআররাফের অর্থাৎ কালেমার যে থাকুক এখানে, এখানে যেহেতু আমাদের কালেমা, তাই কালেমা দিয়ে কি করতেছি? উদাহরণ। কালেমার যতগুলো আফরাদ সেখানে কি হয়ে যাবে? শামিল, কিন্তু তার সাথে অন্য কেউ কি হবে? শামিল হয়ে যাবে। আর ফাসল হলো যেগুলো কালেমার আফরাদ নয়, যেগুলো কালেমার আফরাদ নয় সেগুলোকে কি করে দিবে? বের করে দিবে। সেগুলো কি করে দিবে? বের। তো তারিফের ভিতরে কয়টা জিনিস থাকবে? 2টা জিনিস। সংজ্ঞা, তাহলে সংজ্ঞা কিভাবে দিতে হয়? এখানেও একটা। তারিফের ভিতরে কি কি থাকবে? জিন্স আর ফাসল। জিন্স যে সমস্ত আফরাদকে কি করবে?
শামিল করবে, অন্তর্ভুক্ত করবে। আর ফাসাল যেগুলো তার আফরাদ নয় সেগুলোকে ফাসাল মানে কি করা, পৃথক করা না। তো লফজ এটা হলো জিন্স, এটাকে জিন্স এই যে বলছিলাম যাদের হাইকাত ভিন্ন। তো লফজ যখন বললাম মুফরাদ মুরাক্কাব সবই ঢুকলো না, ঢুকলো না? মুফরাদ মুরাক্কাব সবগুলো ঢুকেছে না ঢুকেনি? মাজুম ও মাল ঢুকে গেছে না যায়নি? সবগুলি কি হয়ে গেছে, শামিল হয়ে গেছে। তো মুফরাদ মুরাক্কাব এদের জিন্স কি এক না আলাদা? মাউজুম ও মাল জিন্স এক না আলাদা সব? তো লফজ এই শব্দটা কিসের অন্তর্ভুক্ত? জিন্স। এই লফজটাকে যখন যেমনই বলেছে আল কালিমাতুল লফজুন, কালেমা হলো লফজ, তার মানে কালেমা যতগুলো আফরাদ গিয়ে গেছে শামিল হয়ে গেছে, কিন্তু সাথে আরও যেগুলো আর আফরাদ নাই সেগুলো কি হয়ে আছে, কি হয়ে গেছে, শামিল হয়ে গেছে। এখন কি দরকার আমাদের, ফাসল মানে যেগুলো কালেমার অন্তর্ভুক্ত নয় সেগুলো কি করতে হবে। এবার যখন উদিয়া বলা হলো কে বের হয়ে গেছে, মাহমুল। মাহমুল যেগুলো অর্থাৎ অনর্থক এগুলো কি গঠন করা হয়? তাহলে যখনই বললাম উদিয়া গঠন করা, তার মানে কারা বের হয়ে গেছে, গায়রে মাহমুল। যেগুলো মাহমুল অনর্থক শব্দ সেগুলো কি গেছে, বের হতে শুরু করেছে। এবার যখন বললাম লি মা আনান, এবার কে বের হয়ে গেছে, এখনও কিন্তু গঠন করা আছে কিন্তু অর্থ নাই, সেটা হলো হুরুফে হিজা, আলিফ বা তা, এগুলোকে গঠন করা আছে না নাই, কিন্তু এগুলো অর্থ আছে। তাহলে এই লি মা আনান দ্বারা কে বের হয়ে গেছে, হুরুফে হিজা। কিন্তু এখনও কে যেন ঢুকে আছে একজন, সেটা হলো মুরাক্কাব। কে ঢুকে আছে, মুরাক্কাব। কালেমা তো মুরাক্কাব নাই, কালাম মুরাক্কাব। এবার যখন বললাম মুফরাদ, এবার কে হয়ে গেছে, তো এতটুকু হলো আমাদের কি ফাসাল। ফাসাল এতটুকু। তাহলে একটা সংজ্ঞাজাত দিব, এক হলো মুআররাফ আর এক হলো মুআররিফ বা তারিফ। তারিফের ভিতরে কি কি থাকবে, একটা হলো জিন্স আর দুই নম্বর হলো এর নামই হলো কি ফাওয়াইদে কুইদ, যে এই সংজ্ঞার মাধ্যমে কি কি আমরা ফায়দা পেলাম, অর্থাৎ কাকে কাকে ঢোকালাম, কে কে বের হয়ে গেল। তো এক হলো হাদ আর এক হলো তারিফ বা মুআররিফ। উভয়ের ভিতরে পার্থক্য বলেছিলাম, যেটা জামে মানে সেই সংজ্ঞাটাকে বলা হয় হাদ, তারিফও বলা হয় যেটা জামে মানে তাকে শুধু বলা হয় কি হাদ। আর তারিফ হলো জামে মানে হলেও তাকে তারিফ বলা যাবে, জামে মানে না হলেও তাকে কি বলা যাবে, তারিফ বলা যাবে। অর্থাৎ তারিফটা হলো কি আম আর হাদটা হলো খাস। তারিফ হলো আম আর হাদ হলো খাস। হাদ শুধুমাত্র ওই সংজ্ঞাকেই বলা হবে যে সংজ্ঞাটা আমাদের কি জামে মানে, অর্থাৎ মুআররাফের সমস্ত আফরাদ শামিল, আর যেগুলো তার আফরাদ নাই সেগুলো বাইর। আর তারিফ জামে মানে হলেও তাকে তারিফ বলা যাবে, না হলেও তাকে তারিফ বলা যাবে। তো এই দিক থেকে হাদ হলো খাস আর তারিফ হলো আম। তো আমাদের হয়তোবা ঘন্টা শেষ, আজকের মতো এখানে শেষ করা যায় নাকি? আমাদের এতটুকু ছিল, তো এখানটা আছে ইনশাল্লাহ কালকে থেকে, যেহেতু অতিরিক্ত হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।